সম্মানিত সুধী এবং দর্শক যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলের অবগতি রয়েছে যে 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলি ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে, তার মধ্যে এটির গুরুত্ব অত্যাধিক, এর সিগনিফিকেন্ট, যেটি বলে আমরা শেষ করতে পারবো না। এই জন্য যে এদেশের ইতিহাসে প্রায় 2000 শহীদ এবং 20,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করে এই ফ্যাসিম রেজিমের পতন ঘটিয়ে একটি ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন করে এই স্বাধীনতার সূর্যকে তারা ছিনিয়ে এনেছে, যার প্রেক্ষিতে দীর্ঘ 15.5 বছরে স্টিম রোলার এবং নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য স্ত্রীর স্বামী হারিয়েছে, অসংখ্য মা তার সন্তানকে হারিয়ে এদেশকে একটি অরাজক পরিস্থিতি এবং স্বৈরশাসকে পরিণত করেছিল রেজিম, ফ্যাসিস্ট রেজিম, যার বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, যারা প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই এদেশের যে সকল শহীদ, বিশেষ করে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ ওয়াসিম, আনাসদের মতো অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং অসংখ্য ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা পঙ্গুত্ব বরণ করে এই স্বাধীনতার স্বাদ আমাদের এনে দিয়েছে, তাদের সেই প্রতিশ্রুতি, তাদের সেই কমিটমেন্ট রক্ষার জন্য ইন্টারিম গভর্নমেন্ট তারা কিছু কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছিল, যেন এই বাংলার বুকে আর কোনোদিন ফ্যাসিস্ট রেজিমের গোড়াপত্তন না হয়। সেই জন্য 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল 6টি সংস্কার কমিশন। সেই কমিশন তারা সংস্কার করে এই দেশকে আর কোনো ধরনের রাজনীতিবিদদের থাবায় পরিণত হতে দিবে না, সেই জন্য 6টি সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে প্রথমত সংবিধান সংস্কার কমিশন। আমরা জানি যে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সংবিধানকে সাজিয়ে নিয়ে এদেশের মানুষকে জাতাকলে পিষ্ট করে, সেজন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক আলী রিয়াজ। তার পরবর্তীতে আমরা দেখতে পাই নির্বাচন সংস্কার কমিশন, যে নির্বাচনের নামে শুধু প্রহসন, হাতের ভোট, দামি ভোটের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকামী মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই জন্য নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য সংস্কার করা হয়েছে নির্বাচন কমিশনকে, যার নেতৃত্বে ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। সদস্যবৃন্দ এবং সরকারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমাদের কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের আমাদের উপরে আস্থা রেখে যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কমিশনটি গঠন করা হয়েছিল, তার প্রধান ছিলেন প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। তারপর আমরা দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন আমরা দেখতে পেয়েছি। ইন্টারিম গভর্নমেন্টের যেই আমাদেরকে যে সংস্কার কমিশন করে দেওয়া হয়েছিল, সেখানে সদস্যবৃন্দ এবং সরকারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমাদের কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের আমাদের উপরে আস্থা রেখে যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছিল। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো মানুষের প্রত্যাশা পূরণে প্রতিফলনকারী একটি প্রতিবেদন তৈরি করার জন্য। মধ্য দিয়ে সেই বেগমপাড়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ যুক্তরাজ্যে পাচার করে তারা আজকে অর্থবৈভব এই বাংলাদেশের খেটে খাওয়া গণমানুষের টাকা লুট করে তারা এই দেশ থেকে পালিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। সেই জন্য দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানোর জন্য সেই সংস্কারগুলো প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে। তারপর আমরা দেখতে পাই পুলিশ প্রশাসনকে একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয়। তারা তাদের দীর্ঘ বিচক্ষণতা এবং প্রচেষ্টা দিয়ে কিছু প্রস্তাবনা রেখে গিয়েছেন, যেন আর কোনোদিন পুলিশকে কোনো আজ্ঞাবহ, রাজনৈতিক দলের আজ্ঞাবহ না হতে হয়, রাজনৈতিক দলের কোনো
গুন্ডা বাহিনীতে পরিণত হতে না হয় সেই জন্য তারা সেই ব্যবস্থাপনা এবং প্রস্তাবনাগুলো তারা দিয়ে গেছেন। তারপর আমরা দেখব গুম বিরোধী সংস্কার কমিশন। আমরা দেখেছি আয়নাগরের নামে আইয়ামে জাহিলিয়াতের যেই বর্বরতার যোগকে হার মানায়, এবং এই ঘটনা শুনলে আইয়ামে জাহিলিয়াতের লোক যদি আজকে জীবিত থাকতো তারাও লজ্জাবোধ করতো। এই ধরনের একটি পৈশাচিক নির্যাতন যেটি আমরা বলবো, সেটি মানুষের মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট গুম কমিশনকে সংস্কারের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই কমিশনটিকে সাজানো হয়েছে। 2024-এর অন্তর্বর্তী সরকারের অধীনে আরো 5টি কমিশন আমরা লক্ষ্য করছি, যারা যে কমিশনটি সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে সুন্দরভাবে জেলে সাজাবার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটি কিন্তু জুলাই চার্টারের মধ্য দিয়ে এবং আগামী দিনের গণভোট তথা রেফারেন্ডামের মধ্য দিয়ে সেটি বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশায় আমরা ধারণ করছি এবং লালন করছি। আরো যেই 5টি সংস্কার কমিশন করা হয়েছে সেটি হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন, যেটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি অন্যতম স্তম্ভ। সেরকম 3টা শব্দ খুব জোর দেওয়া হয়েছিল: গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সংস্কারের প্রস্তাব দেওয়া। আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম মোটা দাগে 21টা, এবং তার সাথে আরো যে সমস্ত সাব সংস্কারের প্রস্তাব, সাব রিকমেন্ডেশনস বলতে পারেন, সেগুলো মিলিয়ে 100-র উপরে হবে। তোফায়েল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করবেন। 2 খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন সহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য 4 শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য সংস্কার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্যকে কোন জায়গা থেকে দেখবে, বাংলাদেশ স্বাস্থ্যকে একটা পণ্য হিসেবে দেখবে নাকি নারী বিষয়ক ব্যাপারে যে আমাদের একটি সংস্কার কমিশন, বক্তব্য রয়েছে। সেটি কিন্তু সেটি হচ্ছে যে এই কমিশন 10 সদস্য বিশিষ্ট এই কমিটিটি আসলে ইনক্লুসিভ কোনো কমিটি হয়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 95 বা 90% মুসলিমের এই দেশে একজনও মুসলিম স্কলার এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি, এবং আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম সংস্কারগুলো হবে। এই সংস্কার বাস্তবায়িত হলে আমাদের এই দেশে আর কোনো ফ্যাসিস্ট রেজিমের উত্থান হবে না, এবং অসংখ্য বিভিন্ন শ্রেণী পেশা মানুষের আত্মহতি দিয়ে এদেশের স্বাধীনতা তথা গণতন্ত্রকে আর ফিরিয়ে নিয়ে আসতে হবে না। সেই ধরনের অব্যবস্থাপনা এবং ফ্যাসিস্ট রেজিমের দরজাগুলোকে চিরতরে বন্ধ করবার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা এই রেফারেন্ডামে গণভোটে হায়ের পক্ষে রায় দিয়ে মানুষের আত্মহতি দিয়ে এদেশের স্বাধীনতা তথা গণতন্ত্রকে আর ফিরিয়ে নিয়ে আসতে হবে না। সেই ধরনের অব্যবস্থাপনা এবং ফ্যাসিস্ট রেজিমের দরজাগুলোকে চিরতরে বন্ধ করবার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা এই রেফারেন্ডামে গণভোটে হায়ের পক্ষে রায় দিবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।